দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জিকে হেফাজতে নিতে চলেছে সিবিআই। ইডির পর এবার সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে। এবার তাদেরকে গ্রেফতার দেখাতে চায় কেন্দ্রীয় এজেন্সি। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে, ঠিক কি কি কারণ এবং সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইডি আগেই গ্রেপ্তার করেছিল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং শান্তনু ব্যানার্জিকে। নিজেদের এই দুজনকে এবার নিজেদের হেফাজতে নিতে চলেছে সিবিআই, কারণ তারা ইতিমধ্যেই প্রেসিডেন্সির জেলে রয়েছে। তাদেরকে সোন অ্যারেস্ট করে আজকেই তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে, ফিজিক্যালি প্রডিউস করা হবে কোর্টে, এবং তারপর সিবিআই তাদের হেফাজতে নেবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কোর্টে আবেদনও করা হয়েছে এই নিয়ে সিবিআই এর তরফ থেকে, এবং যে অর্ডার কপি তাতে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে যে আজকে অর্থাৎ 26 তারিখ আজকে তাদের দুজনকেই ফিজিক্যালি প্রডিউস করতে হবে, এবং ফিজিক্যালি প্রডিউস করার পর সিবিআই যদি চায় সেক্ষেত্রে তারা পিপি তাদের নিজেদের কাস্টাডিতে নিতে পারে, এবং যদি তারা মনে করে যে জেল কাস্টাডিতে রেখেই তারা জিজ্ঞাসাবাদ করবেন সেক্ষেত্রে তারা সেটাও করতে পারে। এবং এটা সম্পূর্ণ সিবিআই এর উপরে ডিপেন্ড করছে যে তারা নিজেদের কাস্টাডিতে নেবে নাকি জেলে রেখেই তারা ইন্টারোগেশন করবে। তবে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ফের আরো একবার তৎপর হয়েছে সিবিআই, কারণ এর আগেই আমরা দেখেছি যে গতকালকেই যে সন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এবং আজকে ফের আরো একবার যেটা দেখা যাচ্ছে যে সিবিআই তারা তৎপর হয়েছে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়। এবং এই শান্তনু ব্যানার্জি এবং একই সঙ্গে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, এই দুজনকে আজকে নিজেদের হেফাজতে নিতে চলেছে সোন অ্যারেস্ট করে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখাতে চায় সিবিআই। এবার তাদেরকে গ্রেফতার দেখাতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখাতে চায় সিবিআই। সুজয় ভদ্র ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিতে চলেছে সিবিআই। ইডির পর এবার সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে।